আমরা প্রত্যেকেই ওই পুরুষ শাসিত সমাজের ওই দৃষ্টিভঙ্গি নির্মম নিষ্ঠুর ভাবে পতিত হচ্ছে। ইস্যু কি একটাই, সকল মহিলাদের ঐক্যবদ্ধ হতে হবে। বড় বড় নেতাদের কাছে দ্বারস্থ হয়ে ভিক্ষা চাবো, আমাকে নমিনেশন দেন, আমাকে ওই পোস্টটা দেন। আমি এই নারীর নারীত্ব পছন্দ করি না, জোর করে কিন্তু বসায় দেয় না, যে একটাকে নিতে হয়। আবার কৃষক কি আইন পাশ করে? রিক্সাওয়ালা জবিরউদ্দিনকে আইন পাশ করে? আইন পাশ করে রাজনীতিবিদের। এই জুলাই আগস্টে একঝাঁক উচ্চশিক্ষিত তরুণ তরুণী যখন সামনে আসলো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেয়েরা যেভাবে নেমে আসছে, আমার আত্মা মানে যদি এক হাত হয় তো 10 হাতে রূপান্তরিত হয়েছে। আজকে রাজনৈতিক দলকে যে রাজনৈতিক দলের কোনো দায়িত্বই নেই, এটা আমি মানি না। 100% রাজনৈতিক দলের দায়িত্ব আছে। ক্ষমতায় কারা যায়? রাজনৈতিক সংগঠন যায়। বিরোধী দলের কারা থাকে? রাজনৈতিক সংগঠনের লোকেরা থাকে। আইন কারা পাশ করে? আবার কৃষক কি আইন পাশ করে? রিক্সাওয়ালা জবিরউদ্দিনকে আইন পাশ করে? আমার গ্রামের পুরুষ তো আইন পাশ করে না, আইন পাশ করে রাজনীতিবিদেরাই এবং যারা সংসদ সদস্য হন। অতএব এখানে নারীদের, আমি সেই নারী না যে আমি ভিক্ষা তুলে নিয়ে পার্টি অফিসে আর আমার বড় বড় নেতাদের কাছে দ্বারস্থ হয়ে ভিক্ষা চাবো, আমাকে নমিনেশন দেন, আমাকে ওই পোস্টটা দেন। আমি এই নারীর নারীত্ব পছন্দ করি না। আমি সমান পায়ে হেঁটে আমার যদি যোগ্যতা থাকে, আমার যোগ্যতা মাফিক যেই চেয়ারের উপযুক্ত, আমি ওই চেয়ারে আমাকে বসতে দিতে হবে। আমার ওই চেয়ার এখান থেকে সেখান থেকে হাইব্রিডদের আর প্রশ্নটা দিয়ে তুমি করে দিবা, এইখানে রাজনৈতিক সংগঠনগুলার এই দৃষ্টিভঙ্গির প্রতি আমার কিন্তু ব্যাপক আপত্তি। কারণ কর্পোরেটে যারা আছেন তাদের যদি কর্পোরেটের যোগ্যতা না থাকে, অফিসিয়ালি যারা আছেন তাদের চেয়ারে বসার যোগ্যতা না থাকলে জোর করে কিন্তু বসা যায় না, চেয়ারটাকে নিতে হয়। কিন্তু বাংলাদেশের সোসাইটি দেখেন, আমি যদি লয়ার, আমি ইনভেস্টিগেট করি, যেমন একজন ডিসি মহিলা, তো তার দুটো স্টাফকে জিজ্ঞেস করি তোমার ম্যাডাম কেমন, তো বলে যে ম্যাডাম একটু বেশি বাড়াবাড়ি করে। দেখেন ওই স্বাভাবিক এক পুরুষ দৃষ্টিভঙ্গিটা ম্যাডামের নেগেটিভ অ্যাটিটিউড চলে যায়, কিন্তু একটা পুরুষ দৃষ্টি অনেক খারাপ। কেমন সারের মতো মানুষ। এই যে আপনি খেয়াল করে দেখেন ছোট্ট ছোট্ট জায়গাগুলো, এখান থেকেও কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি দৃষ্টিভঙ্গিগত কারণে। এখন এই দৃষ্টিভঙ্গিগত কারণটা আমাদের কিন্তু পরিবর্তন হওয়া দরকার। এখন আমি এটা বলি, পরিবর্তন কোনো রাজনৈতিক দল করবে না, সবাই চায় সবার আনুগত্য, সবাই চায় যাকে যে চালিয়ে বেশি আরাম পায়। এখন এখানে দলমত নির্বিশেষে কোনো সকল মহিলাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইস্যু কি একটাই, নারী যে যেখানে উপযুক্ত। তৃণমূলের নারী কেউ যদি ভাইস চেয়ারম্যান হওয়ার উপযুক্ত হয় হবে, তৃণমূলের রানী কেউ যদি ক্ষুদ্র ঋণ নিয়ে প্রতিষ্ঠিত হতে পারে সেটা হবে। উচ্চ পর্যায়ে যারা উচ্চশিক্ষিত নারীরা আছে, তাদের স্ট্রাগল, তাদের স্যাক্রিফাইস, তাদের কন্ট্রিবিউশনের স্বীকৃতি সকল রাজনৈতিক সংগঠনকে দিতে হবে। এখন আমাদের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের কর্ণধার কিন্তু পুরুষ, কোনো মহিলা না। আমরা প্রত্যেকেই ওই পুরুষ শাসিত সমাজের ওই দৃষ্টিভঙ্গির নির্মম নিষ্ঠুর ভাবে পতিত হচ্ছি। এখন এই দৃষ্টিভঙ্গিটা ভাঙার দায়িত্ব, আমরা তো মধ্য পর্যায়ে চলে আসছি। এখন আপনারা যারা আছেন এবং আপনাদের পরবর্তী জেনারেশন এটা দায়িত্ব নেবেন। পৃথিবীর বুক থেকে মেয়েরা তাদের ন্যায্য মর্যাদা পাচ্ছে, এতেও যদি না পাই, কবরে চলে গেলে অন্তত মানসিক শান্তি, মানসিক তৃপ্তি যেটা পাবো যে নারীর যোগ্যতা মাফিক তার চেয়ারটা নির্দ্বিধায় বসেছে। বাধা দেওয়ার জন্য কোনো সুবিধাবাদী, কোনো পরীক্ষিত নয় এমন কেউ এসে তার চেয়ারটা আঁকড়ে ধরে। এটাই হবে আমার জীবন।